8 নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। নবম দশম শ্রেণী যারা পড়ো তোমাদের সবার জন্য প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এবার 10-এ আছো, তোমরা ডিসেম্বর টেস্ট পরীক্ষা আছে, তারপর এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা এই প্রশ্নটা কিভাবে সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা সমাধান করার জন্য প্রথম কি লিখবো, আমরা সমাধান করার জন্য প্রথম লিখবো মনে করি বা ধরি। তাহলে মনে করি ধারার প্রথম পদ, ধারার প্রথম পদ। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, যেহেতু আমাদের প্রথম পদের মান নাই, এজন্য আমরা প্রথম পদকে এ ধরে নিলাম। এবং 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 কি লিখবো আমরা, যেহেতু আমাদের এই ধারাটা হচ্ছে সমান্তর ধারা, তাহলে এখানে লিখবো কি এবং সাধারণ অন্তর লিখবো, সাধারণ অন্তর। তাহলে আমরা সমান্তর ধারা লিখে লিখবো সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। এখন দেখো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, ধারার এম তম পদের মান দেওয়া আছে। তাহলে দেওয়া আছে ধারার, দেখো ধারার এম তম পদ, ধারার এম তম পদ। তাহলে ধারার এম তম পদের মান দেওয়া আছে আমাদের এন। তাহলে আমরা এম তম পদের মান নিলাম এন। এই ধারাটা আমাদের সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এম তম পদ নির্ণয়ের সূত্র কি জানি আমরা, আমরা সমান্তর ধারার এই এম তম পদ নির্ণয়ের সূত্র জানি কি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান আছে এন, এনটা আমরা জায়গা রেখে দিলাম। তাহলে সমান্তর ধারার এম তম পদ নির্ণয়ের সূত্র কি জানি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এন আমরা জায়গা থেকে দিয়েছি। এ প্লাস এই ডিটা এম মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা ডি দিয়ে এম এ কে গুণ করবো, ওয়ান গুণ করবো। তো এই ডি দিয়ে এম এ গুণ করলে পাবো আমরা এম ডি প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার ডি দিয়ে যদি ওয়ান এ গুণ করি আমরা পাবো ডি সমান কি আছে আমাদের এন। সমীকরণ করলাম আমরা এক। তাহলে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার দেখো তো কি দেওয়া আছে, এবং এন তম পদের মান দেওয়া আছে এম, এবং এবং এন তম পদ। তাহলে এন তম পদের মান কি দিছে আমাদের, আমাদের এন তম পদের মান দেওয়া আছে এম, তাহলে আমরা এন তম পদের মান নিয়ে এলাম এন। তাহলে এই এন তম পদ নির্ণয়ের সূত্র কি, সমান্তর ধারার। তাহলে সমান্তর ধারার এন তম পদ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, আমরা সমান্তর ধারার এন তম পদ নির্ণয়ের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান কি হচ্ছে আমাদের এম আছে, এখানে এমটা আমরা দাঁড়া থেকে দিলাম। দেখো এম তম পদের ক্ষেত্রে এম বসাচ্ছি, এন তম পদের ক্ষেত্রে এখানে এন, এ প্লাস এই ডি এর সাথে এন মাইনাস ওয়ানটা গুণ অবস্থা আছে, তাহলে ডি এই ডিটা এন মাইনাস ওয়ানের সাথে গুণ অবস্থা আছে, তাহলে ডি দিয়ে আমরা এন কে গুণ করবো, ওয়ান গুণ করবো, তাহলে ডি দিয়ে এন গুণ করলে পেয়ে গেলাম এন ডি প্লাস এ মাইনাস এ মাইনাস, এই ডি দিয়ে ওয়ান গুণ করলে পাবো আমরা ডি সমান সমান হচ্ছে এম। সমীকরণ কত হলাম আমরা, এবার সমীকরণ পেয়ে গেলাম 2। এবার আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। এখন 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ কি আছে এখানে, তাহলে 1 নং সমীকরণ আছে আমাদের a প্লাস md মাইনাস d, a প্লাস md মাইনাস d। তাহলে আমরা নিলাম বাম পক্ষে আছে a প্লাস md মাইনাস d সমান আছে n, সমান নিয়ে নিলাম আমরা n। এবার 2 নং সমীকরণ কি আছে a প্লাস nd মাইনাস d, a প্লাস nd মাইনাস d সমান কি আছে আমাদের m আছে। যেহেতু আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করতেছি, আর বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন করা লাগে, তাহলে এখানে দেখো কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস থাকলে আমরা নিব মাইনাস, কারণ বিপরীত চিহ্ন নিতে হবে। এখানে প্লাস আছে, তাহলে প্লাসের বিপরীত মাইনাস নিয়ে নিলাম, মাইনাস আছে নিব আমরা প্লাস। এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাস থাকলে নিব আমরা মাইনাস। দেখো এই এর আগে প্লাস আর এই এর আগে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাসে কেটে গেল, এই ডি এর আগে মাইনাস এই ডি এর আগে প্লাস, তাহলে প্লাস এ মাইনাসে আমরা কেটে দিলাম। এখন থাকতেছে কি দেখো তো, উপরে আছে আমাদের এমডি, এমডি মাইনাস এনডি সমান উপরে আছে আমাদের এন, আর এখানে কি আছে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, এই আমাদের এম। এবার দেখো তো কি কমন যায়, এই পদে তো ডি আছে, এই পদে ডি আছে, উভয় পদের মধ্যে আমাদের ডি আছে, যেহেতু উভয় জায়গাতে ডি আছে আমরা ডিটা কমন নিতে পারবো। তাহলে এখান থেকে ডি কমন নিলাম, ডি কমন কি থাকতেছে আমাদের এম,
চিহ্ন আছে মাইনাস, মাইনাস দিলাম। এখান থেকে ডি কমন নিছি, থাকবে কি? এই ডি কমন থাকতেছে আমাদের এন, যেটা কমন নিই সেটাকে বাদ দিতে হয়। তাহলে যেটা কমন নেবো সেটা বাদ। ডি কমন নিছিলাম, ডি বাদ থাকতেছে এম। এখান থেকে ডি কমন নিছিলাম, ডি বাদ থাকতেছে আমাদের এন, সমান সমান। দেখো এখানে আমাদের কি আছে? এম মাইনাস এন। আমরা এখানেও এম মাইনাস এন নিয়ে আসবো। এই জন্য কি করবো আমরা? মাইনাস কমন নিব। আর মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে ছিল প্লাস, হয়ে গেল মাইনাস এন। এই এন এর আগে দেখো প্লাস আছে, হয়ে গেল মাইনাস এন। এই ডি এর সাথে এম মাইনাস এন, এই ডি এর সাথে এম মাইনাস এনটা গুণ অবস্থা আছে। তাহলে আমাদের এই ডি এর সাথে যেহেতু এম মাইনাস এন গুণ আছে, তো ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। ডি সমান সমান উপরে কি আছে আমাদের? মাইনাস এম মাইনাস এন। যেহেতু ডি এর সাথে এম মাইনাস এনটা গুণ আছে, সমান সমান পরে নিয়ে যাচ্ছি, হয়ে গেল ভাগ। গুণ থাকার কারণে আমাদের ভাগ হয়ে গেল। উপরে দেখো আমাদের এম মাইনাস এন আছে, নিচে আমাদের এম মাইনাস এন আছে, সুতরাং ডি সমান সমান। তাহলে দেখো কেটে গেছে, কিছু না মানে ওয়ান আছে, এটা চিহ্ন হচ্ছে আমাদের মাইনাস। এবার প্রশ্ন কি চেয়েছে? ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করবো? ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় করব। সুতরাং সুতরাং ধারাটির এম প্লাস এন তম পদ। তাহলে ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় সূত্র কি জানি আমরা? এ প্লাস, দেখো এম এর ক্ষেত্রে লিখছিলাম এম, এন এর ক্ষেত্রে লিখছিলাম এন, তাহলে এম প্লাস এন, তাহলে কি লিখবো আমরা এবার? এম প্লাস এন। এখানে চিহ্ন ছিল মাইনাস ওয়ান, তাহলে এখানে আমরা কি করবো? এম প্লাস এন, তাহলে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস ওয়ান দিয়ে দিলাম। তাহলে এম প্লাস এন তম পদের সূত্র কি জানি? এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ডি, সমান সমান এ প্লাস, এই ডিটা এম প্লাস এন মাইনাস ওয়ান এর সাথে গুণ অবস্থা আছে। ডি দিয়ে আমি গুণ করি, ডি দিয়ে আমি গুণ করলে পাবো আমরা এন ডি। তাহলে ডি দিয়ে আমি গুণ করলে পেয়ে গেলাম এম ডি, প্লাসে প্লাসে প্লাস। আবার এই ডি দিয়ে গুণ করো, হয়ে যাবে আমাদের এন ডি। এই প্লাসে মাইনাসে মাইনাস, এই ডি দিয়ে গুণ করো, পেয়ে যাবো আমরা ডি এ প্লাস। সাজিয়ে লিখবো আমরা, এই এম ডি যা রাখলাম, এই মাইনাস ডিটারে আমরা আগে নিব, আর এই প্লাস এন ডিটারে আমরা পরে নিব। তাহলে এখানে কি করলাম? এই মাইনাস ডিটাকে আগে নিয়েছি, আর এন ডিটারে প্লাস এন ডিটাকে পরে নিয়েছি। এবার এটা দেখো মান দেওয়া আছে আমাদের, দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি, দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি মানে আছে আমাদের এন। তাহলে আমরা এতটুকুর মান পাচ্ছি আমরা এন। তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি যাবো, হয়তো পারবো আমরা এন প্লাস, এখানে কি আছে? এন ডি আছে, এন, এই ডিটা এন এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে গুণ দিলাম। দেখো ডি এর মান পেয়েছি মাইনাস ওয়ান, তাহলে এই ডি এর জায়গায় আমরা মাইনাস ওয়ানটা বসিয়ে দিলাম, সমান সমান এন। এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাস এ মাইনাসে মাইনাস, এন দিয়ে ওয়ান গুণ করলে এন, তাহলে এন থেকে এন বিয়োগ করলে কি হচ্ছে আমাদের? জিরো। তাহলে প্লাস এ মাইনাসে কাটি দিলাম, তাহলে এন থেকে এন বিয়োগ করলে শূন্য হচ্ছে, এই আমাদের অ্যান্সার।